1 তারিখে পুজোর তৈয়ারি, নতুন বছরে। দেখুন এবারে কিন্তু দেখা যায় সেখানেও আগুন জ্বালানো অনেক সময় কাটাবে। বলছেন যে গাজিয়াবাদে এক সময় থাকতেন যে গাজিয়াবাদে বাসকালে এক বলছেন যে একতলা নিয়ে আপন মনে ভজন গান করতেন। এখন একজন রেলের বড় অফিসারের বাড়িতে তিনি সেখানে গাজিয়াবাদে থাকতেন। তবে সেই ভদ্রলোকের দেহান্ত হয়, তিনি মারা যান, মারা যান এবং তার এই মৃত শরীর নিয়ে শ্মশানে নিয়ে গিয়ে
শোনেন এই কারণ না, ফিরে এসেছেন, ফিরে এসে নিজের ঘরে আপন মনে উদাস হৃদয়ে তিনি এই ধরনের সব এই গান, অর্থাৎ তত্ত্বের গান, ভজন গান করতেন ভগবানের উদ্দেশ্যে। বলছেন যে গানটি সেটি উনি পরবর্তীকালেও মানে অন্যান্য সাধুদের কাছে বলতেন, সে সারা রাত ধরে ওই গানটি গাইছেন। দয়া ঘন তোমা হেন কে হিতকারী ঈশ্বরের কেউ তার যে শিষ্য প্রশিষ্যরা ছিলেন কিংবা তাদের সন্ন্যাসী এবং গৃহী ভক্তরা ছিলেন, যাদের দ্বারা এই নতুন ধর্ম সম্প্রদায় শ্রীরামেশ্বরের স্থাপন করে গেলেন, তাদের মধ্যে একজন হলেন এই শিবানন্দ। শিবানন্দজি বা আমরা দেখি স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ এবং আরও সব গৃহী ভক্ত যেমন রামচন্দ্র দত্ত বা বলরাম বসু বা মহেন্দ্রনাথ গুপ্ত, সুরেন্দ্রনাথ মিত্র, এদের আত্মবলিদান, তাদের ত্যাগ, তাদের ভগবত নিষ্ঠা অর্থাৎ ভগবানের প্রতি শরণাগতি, আর বিশেষ করে বলবো